রোমিও জুলিয়েটের দেশ ইতালি। যুগ যুগ ধরে জুটির নাম উঠলে তারাই যে সেরা রোমান্টিক জুটি তা অস্বীকার করার সুযোগ কারোই হবে না। তবে এবারে সেই প্রেমের দেশ থেকেই শোনা গেল নতুন জুটির ঘোষণা। ইতালির প্রধানমন্ত্রী এমন একটি মন্তব্য করলেন যা মুহূর্তেই বিশ্বজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে। তিনি রোমিও জুলিয়েটকে ভুলে গিয়ে বললেন, আমরাই সবচেয়ে বিখ্যাত জুটি। প্রশ্ন হলো, কার কথা বলছিলেন জর্জিয়া মেলোনি? আর কেনই বা এই মন্তব্যে আবারও সরগরম হয়ে উঠছে সামাজিক যোগাযোগ মাধ্যম? ফ্রান্সের ইভিয়ান লে বা শহরে অনুষ্ঠিত G7 সম্মেলনে বিশ্বের প্রভাবশালী নেতারা যখন বৈশ্বিক অর্থনীতি, ইউক্রেন সংকট এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করছিলেন, ঠিক তখনই ক্যামেরায় ধরা পড়ে এক ভিন্ন মুহূর্ত। সেই মুহূর্তের কেন্দ্রবিন্দুতে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় গ্রুপ ফটো তোলার আগে দুই নেতা একে অপরকে হাসি মুখে শুভেচ্ছা জানাচ্ছেন। করমর্দনের সময় তাদের মধ্যে সংক্ষিপ্ত কথোপকথন হয়। ভিডিওর অডিও পুরোপুরি স্পষ্ট না হলেও উপস্থিত সাংবাদিক ও বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের জনপ্রিয়তার প্রসঙ্গ তোলেন মোদী। এর জবাবে মেলোনি হাসতে হাসতে বলেন, হ্যাঁ, আমরাই ইনস্টাগ্রামের সবচেয়ে বিখ্যাত জুটি। এই একটি বাক্যই যেন আগুনে ঘি ঢেলে দেয়। কয়েক মিনিটের মধ্যেই ভিডিওটি ছড়িয়ে পড়ে এক্স, ইনস্টাগ্রাম, ফেসবুক এবং ইউটিউবে। আবারও ট্রেন্ডিং হতে শুরু করে একটি পরিচিত শব্দ, মেলোডি। কিন্তু কি এই মেলোডি? আসলে মেলোডি কোনো কূটনৈতিক জোট নয়, কোনো রাজনৈতিক উদ্যোগও নয়। এটি তৈরি হয়েছে মেলোনি এবং মোদির নামের সংমিশ্রণ থেকে। মেলোনির মেল আর মোদির ডি মিলিয়ে মেলোডি। 2023 সালে দুই নেতার একটি বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মজার ছলে এই নামের জন্ম হয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটি এক ধরনের বৈশ্বিক ইন্টারনেট ট্রেন্ডে পরিণত হয়। পরবর্তীতে মেলোনি নিজেই এই ট্রেন্ডকে গ্রহণ করেন। 2024 সালে মোদির সঙ্গে একটি সেলফি পোস্ট করে তিনি লিখেছিলেন, হাই ফ্রেন্ডস ফ্রম মেলোডি। সেই পোস্ট কোটি মানুষের কাছে পৌঁছে যায়। এরপর 2025 সালে G7 সম্মেলনের ফাঁকে আবারও একটি সেলফি ভিডিও পোস্ট করে তিনি লেখেন, হ্যালো ফ্রম দ্য মেলোডি ট্রিম। তখন থেকেই অনেকেই বলতে শুরু করেন এটি সম্ভবত বিশ্বের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক মিম। তবে গল্প এখানেই শেষ নয়। মাত্র কয়েক সপ্তাহ আগেই রোম সফরে গিয়ে মোদি মেলোনিকে উপহার দিয়েছিলেন ভারতের বিখ্যাত পার্লে মেলোডি টফি। শুনতে অবাক লাগলেও সেই উপহারও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ভিডিওতে দেখা যায় দুজনেই হাতে টফির প্যাকেট নিয়ে হাসছেন। মেলোনি মজা করে বলেন, প্রধানমন্ত্রী মোদী দারুণ একটি টফি নিয়ে এসেছেন। তখন ওপাশ থেকে মোদী এক শব্দে উত্তর দেন, মেলোডি। এই ছোট্ট মুহূর্তগুলোই যেন কোটি মানুষের কাছে দুই নেতাকে আরো মানবিক, আরো সহজভাবে তুলে ধরেছে। তবে অনেক বিশ্লেষক মনে করেন বিষয়টি শুধু হাসি ঠাট্টা বা ভাইরাল ভিডিওর মধ্যে সীমাবদ্ধ নয়, এর পেছনে রয়েছে বাস্তব কূটনীতিও। আর এই কারণেই হয়তো প্রতিবার মোদি ও মেলোনি একসঙ্গে ক্যামেরার সামনে এলেই নতুন করে শুরু হয় আলোচনা। কেউ দেখেন বন্ধুত্ব, কেউ দেখেন সফল কূটনীতি, আবার কেউ দেখেন বিশ্বের জনপ্রিয় রাজনৈতিক জুটি। তবে একটি বিষয় নিয়ে কোনো দ্বিমত নেই, G7 সম্মেলনের মতো গুরুতর আন্তর্জাতিক আয়োজনেও যে মুহূর্তটি সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে সেটি কোনো চুক্তি বা ভাষণ নয়, বরং মোদি ও মেলোনির কয়েক সেকেন্ডের সেই হাসিমাখা কথোপকথন। আর সেই কারণেই আজও সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, রোমিও জুলিয়েটের যুগ তো ফুরিয়েছে, এখন কি বিশ্বজুড়ে বিখ্যাত জুটির নাম সত্যিই মেলোডি? আফ্রিদা ইফরাত, নিউজ 24।